ভয়, দ্বিধা ও দায়িত্ব এই তিনটি অনুভূতি মানুষের জীবনের সবচেয়ে বড় সংগ্রামের জায়গা। আর এই জায়গাতেই শ্রীকৃষ্ণ গীতার মাধ্যমে এমন এক দৃষ্টিভঙ্গি দিয়েছেন যা শুধু ধর্মীয় নয়, গভীরভাবে মানসিক ও বাস্তব জীবনের জন্য প্রযোজ্য। গীতার শুরুটাই হয় এক বিশাল মানসিক সংকট দিয়ে। অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ভেঙে পড়েছিলেন। তার মধ্যে ছিল ভয়, দ্বিধা এবং দায়িত্বের ভার। তিনি জানতেন তার কর্তব্য কী, কিন্তু সেই কর্তব্য পালন করতে গিয়ে তিনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন। এখানেই শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের জন্য চিরন্তন হয়ে ওঠে। প্রথমত, গীতা ভয়কে অস্বীকার করতে বলে না, বরং ভয়ের প্রকৃতি বুঝতে শেখায়। শ্রীকৃষ্ণ বলেন, ভয় আসে আসক্তি থেকে, অনিশ্চয়তা থেকে, আর সবচেয়ে বেশি আসে আমি এবং আমার ধারণা থেকে। যখন আমরা নিজের স্বার্থ, নিজের ক্ষতি বা লাভ নিয়ে বেশি চিন্তা করি, তখনই ভয় আমাদের গ্রাস করে। গীতা শেখায়, তুমি যদি নিজের কাজকে ঈশ্বরের প্রতি সমর্পণ করতে পারো, তাহলে ভয়ের শক্তি অনেকটাই কমে যায়। কারণ তখন তুমি ফলের চিন্তা না করে শুধু কাজের দিকেই মন দাও। দ্বিতীয়ত, দ্বিধা বা বিভ্রান্তি সম্পর্কে গীতার শিক্ষা আরও গভীর। অর্জুনের মতো আমরাও জীবনের অনেক সময় বুঝতে পারি না কোনটি সঠিক পথ। তখন মন নানান যুক্তি দিয়ে আমাদেরকে আটকে রাখে। শ্রীকৃষ্ণ বলেন, এই দ্বিধা আসে অজ্ঞতা থেকে। যখন আমরা নিজের প্রকৃত সত্তা ও কর্তব্য বুঝতে পারি না, তিনি জ্ঞানযোগের মাধ্যমে বোঝান যে আত্মা অমর, শরীর ক্ষণস্থায়ী। এই উপলব্ধি মানুষকে সিদ্ধান্ত নিতে সাহস দেয়। যখন আমরা বুঝতে পারি যে সত্যিকারের আমি কখনো নষ্ট হয় না, সেই দ্বিধা অনেকটাই কেটে যায়। তৃতীয়ত, দায়িত্ব বা কর্তব্য। গীতার মূল শিক্ষা এখানেই। শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেন, নিজের কর্তব্য পালন করাই শ্রেষ্ঠ ধর্ম। কিন্তু সমস্যা হলো, দায়িত্ব অনেক সময় ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। আমরা ভাবি, যদি ব্যর্থ হই, যদি ভুল করি। গীতা এখানেই এক অসাধারণ সমাধান দেন। কর্মযোগ, অর্থাৎ ফলের প্রতি আসক্তি ছেড়ে দিয়ে শুধু নিজের কর্তব্য পালন করা। তুমি শুধু কাজ করো, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। এই ধারণা মানুষের ভেতরের চাপ অনেকটাই কমিয়ে দেয়। গীতা এই তিনটি অনুভূতির মধ্যে ভারসাম্য আনার জন্য একটি সুন্দর সমীকরণ তৈরি করে। ভয়কে নিয়ন্ত্রণ করতে বলে আসক্তি ছাড়তে, দ্বিধা কাটাতে বলে জ্ঞান অর্জন করতে, আর দায়িত্ব পালন করতে বলে নিঃস্বার্থভাবে কাজ করতে। এই তিনটি একসাথে মিললেই একজন মানুষকে শক্তিশালী করে তোলে। আজকের আধুনিক জীবনে এই শিক্ষা আরও বেশি প্রাসঙ্গিক। ধরুন, আপনি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, হয়তো ক্যারিয়ার, সম্পর্ক বা জীবনের কোনো বড় পরিবর্তন। সেখানে ভয় থাকবে, ভুল হলে কি হবে, দ্বিধা থাকবে, এটি কি সঠিক পথ, আর দায়িত্ব থাকবে নিজেরও পরিবারের প্রতি। এই অবস্থায় গীতার শিক্ষা আপনাকে বলে, প্রথমে নিজের কর্তব্য পরিষ্কারভাবে বোঝা, তারপর ফলের চিন্তা ছেড়ে দিয়ে সাহসের সাথে কাজ করা। গীতা আমাদের মানসিক শক্তি বাড়ানোর জন্য এক ধরনের অভ্যন্তরীণ দৃষ্টিভঙ্গি তৈরি করে। এটি বলে, পরিস্থিতির দাস নও, তুমি নিজের চিন্তা ও কর্মের মাধ্যমে পরিস্থিতিকে বদলাতে পারো। ভয়, দ্বিধা ও দায়িত্ব এই তিনটি কোনো দুর্বলতা নয়, বরং এগুলিকে সঠিকভাবে বুঝতে পারলে এগুলি তোমার শক্তি হয়ে উঠতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, গীতা আমাদের ভারসাম্য শেখায়। শুধু দায়িত্ব পালন করতে গিয়ে যদি তুমি নিজেকে হারিয়ে ফেলো, সেটাও সঠিক নয়। আবার শুধু ভয় বা দ্বিধায় আটকে থাকলেও জীবন এগোয় না। তাই গীতা বলে, সমতা বজায় রাখো। সুখে দুঃখে, লাভ ক্ষতিতে, জয় পরাজয়ে সমান থাকা, এই মানসিকতা মানুষকে স্থির ও শক্তিশালী করে। শেষ পর্যন্ত গীতার মূল বার্তা খুব সহজ কিন্তু গভীর। নিজেকে জানো, নিজের কর্তব্য বোঝো, আর নিঃস্বার্থভাবে কাজ করো। যখন তুমি এই তিনটি অনুসরণ করবে, তখন ভয় তোমাকে আটকে রাখতে পারবে না, দ্বিধা তোমাকে বিভ্রান্ত করতে পারবে না, আর দায়িত্ব তোমাকে চাপের মধ্যে ফেলবে না, বরং এগুলোই তোমাকে একজন দৃঢ়, সচেতন মানুষে পরিণত করবে। এই কারণে গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি এক জীবন্ত গাইড, যা প্রতিদিনের জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে আমাদের পথ দেখাতে পারে।